গাইস, ওমানে 80 থেকে 1 লাখ বা 1.5 লাখ টাকার ঊর্ধ্বে ইনকাম করার বড় সুযোগ। তবে কিভাবে এবং কারা করতে পারবে এই জবটা? ওমানের ভিসা খোলার পরে যারা বাংলাদেশ থেকে ওমানে আসবেন, তাদের যদি স্কিল একদম লো থাকে, মানে কোনো যোগ্যতা নাই, তারপরেও কিন্তু তারা 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করার একটা সুযোগ পাবে। এবং সেই কাজটা কিন্তু ওমানে রেগুলারলি অনেকেই করে থাকে, বা অনেকে জানেও না আসলে সেই কাজটা কি। যেহেতু তার কোনো স্কিল থাকবে না, সে ভাষা না জানলেও চলবে, মানে কোনো ভাষা না জানলেও কিন্তু সে প্রায় 80 থেকে 1 লাখ বা 1.5 লাখ টাকার মধ্যে ইনকাম করার সুযোগ পাবে। মূলত কাজটা কি তাহলে? 80 থেকে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা তো বড় একটা হিউজ অ্যামাউন্ট। তো এটা ইনকাম করার সুযোগটা আসলে মূলত কি হইতে পারে? যারা বাংলাদেশ থেকে ওমানে আসবেন, তারা যদি ন্যূনতম একটা ড্রাইভিং এর অভিজ্ঞতা নিয়ে আসে, বাট যেহেতু বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ওমানে চলে না, যারা ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ থেকে বানায় ওমানে আসবেন, বা যদি একদম যদি কেউ বানাতে সামর্থ্য নাও থাকে, সে কিন্তু ওমানে এসে বানাতে পারে। আর ওমানে এসে যদি একটা ড্রাইভিং লাইসেন্স বানানো যায়, সে কিন্তু মাসে 1.5 লাখ টাকা বা 1 লাখ টাকার ঊর্ধ্বে কিন্তু ইনকাম করার একটা সুযোগ পায়। তার কোনো ভাষা জানতে হবে না, কোনো কাজের স্কিল জানতে হবে না। যারা মানে লং টাইম ড্রাইভিং করতে পারে, বা তাদের মানে শারীরিকভাবে ফিট আছে বা ফিটনেস ঠিক আছে, তারা কিন্তু এই কাজটা করতে পারে এবং ভালোটা ইনকাম করা যায়। তো গাইস, ওমানের ভিতরে যখন খুলবে, যারা বাংলাদেশ থেকে ওমানে আসার জন্য প্ল্যান করছেন, যদি কোনো কাজের উদ্দেশ্যে আসেন বা কাজ একদম যদি লো স্কিল থাকে, তখন কিন্তু আপনি ওমানে এসে এই কাজটা করতে পারবেন। যেমন তালাবাদ, টিমডান, এই দুইটা কোম্পানিতে আপনি জব করতে পারেন। আর এটা কিন্তু প্রতি মাসিকভাবে বেতন দেয়। প্রতি মাসে মানে প্রতিদিন আপনি কয়টা অর্ডার মারতে পারেন। বাংলাদেশে যেমন বলে ফুড পান্ডা, বিদেশে বলে এটাকে তালাবাদ বা টিমডন। তো এই দুইটা অ্যাপে আপনি কাজ করতে পারেন। আর যাদের মানে ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা আছে, বা লং টাইম গাড়ি চালাতে পারে, বা একটা ড্রাইভিং লাইসেন্স বানাইতে পারে, সে কিন্তু কোনো দোকানে জব না করে, বা কোনো ওমানির আন্ডারে জব না করে, বা কোনো স্পন্সরের আন্ডারে জব না করে, সে কিন্তু মানে নিজে কিন্তু এই জবটা করতে পারে। এবং নিজে মানে কোনো বাধ্যবাধকতা নাই যে আপনার করতে হবে না করতে হবে, মানে এরকম না। নিজের ইচ্ছা স্বাধীনে করতে পারবেন এবং নিজের ইচ্ছা স্বাধীনে টাকা ইনকাম করতে পারবেন। যেমন প্রত্যেকটা অর্ডারের জন্য কিন্তু 700 টাকা থেকে 1 রিয়াল দিয়ে থাকে, বা 1 রিয়াল 300 টাকা দিয়ে থাকে। মানে যদি দূরে হয় 1 রিয়াল 300 বা 1 রিয়াল 400 এরকম হয়ে থাকে। আবার অনেক সময় কিন্তু কাস্টমারের মানে দেয়, মানে গিফট বা বকশিস বলে দেয়, হাদিয়া বলে, হাদিয়াও দেয়। অনেক সময় 2 টাকার একটা অর্ডার আসলে সে কিন্তু 2.5 টাকা দিতে বা 3 টাকা দিতে। যারা ওমানে থাকেন বা ছিলেন, বা অনেকে পুরাতন আদমি আছেন, তারা কিন্তু জানেন বিষয়টা, যে বিদেশে বাহির দেশে কিন্তু তালাবাদ খুবই জনপ্রিয় একটা অ্যাপ, এবং টিমডান অনেক জনপ্রিয় একটা অ্যাপ। তো এইখানে যারা কাজ করে ফুল টাইম, এদের কিন্তু যোগ্যতা লাগবে না, মানে তার কোনো ভাষাগত যোগ্যতা ছাড়াও চলবে, এবং কোনো কাজের অভিজ্ঞতা ছাড়া কিন্তু চলবে। শুধু ড্রাইভিং লাইসেন্স থাকবে, এবং সে মোটামুটি ফোন চালাতে পারে, এনাফ। সে কিন্তু মোটামুটি ভালোটা একটা ইনকাম করতে পারে। যারা ফুল টাইম কাজ করতে পারে, সকাল থেকে রাত পর্যন্ত যারা ইনকাম করতে পারে, মানে একদম মানে সঠিক নিয়মে, এবং কোনো মানে প্রবলেম ছাড়াই কিন্তু সে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করা যায়। এবং কাজটা আসলে খুব কঠিন এরকম না, বাট অনেক কঠিন, দুইটাই বলা যায়। যারা মানে যাদের শারীরিকভাবে ফিট আছেন, যারা ড্রাইভিং লং টাইম করতে পারেন, তাদের জন্য এটা ঠিক আছে, বেশি টাকা ইনকাম করতে পারবে। মানে আপনি যত বেশি শ্রম দিবেন, আপনার তত ইনকাম বেশি হবে। এবং এখানে ডেলিভারি করার সুযোগও যেমন, এখানে একটা ক্যাটাগরি থাকে, মানে যদি একজন মানুষ যদি 100টা ডেলিভারি করতে পারে, তাকে 5 টাকা বা 10 টাকা বকশিস দেওয়া হয় কোম্পানির তরফ থেকে। আবার যদি 200 টাকা, মানে একটা থাকে, একটা নির্দিষ্ট একটা সংখ্যা থাকে, যে একটা মানুষ যদি মাসে মানে 30 দিনে এইটা মাইল ফলক দিতে পারে। যেমন এক মাসে যদি সে 300 টাকা ডেলিভারি দিতে পারে, বা 400 টাকা ডেলিভারি দিতে পারে, বা 500 টাকা ডেলিভারি দিতে পারে, এই অনুযায়ী কিন্তু কোম্পানি তাকে টাকা আরও বেশি এক্সট্রা দেয়। আবার অনেক সময় এখানে কিন্তু নিজের একটা স্বাধীনতা আছে, যে আপনি কাজ করলেন না, ভালো লাগছে না, একটু করে যাবেন, যেতে পারবেন। এখানে কিন্তু কোনো স্পন্সরের আওতায় নাই। তো যাদের একদম ন্যূনতম কোনো যোগ্যতা নেই, বাংলাদেশ থেকে আসবে, যে ওমানে কি করবে, তারা এই একটা আইডিয়া নিতে পারে, যে একটা ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিয়ে আসেন, বা ওমানে এসে সুন্দর করে একটা ড্রাইভিং লাইসেন্স বানান, গাড়ির হোক বা মোটরসাইকেলের হোক। এখানে দুইটাই করা যায়, মোটরসাইকেলও করা যায় এবং গাড়িরও করা যায়। তো আপনি এই দুইটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনি ওমানে এসে কিন্তু এই কাজটা করতে পারেন। যাদের একদম কোনো লো স্কিল আছে বা কোনো কাজের যোগ্যতা নাই, তারা এই কাজটা বেছে নিতে পারেন। এটা তাদের জন্য একটা বেস্ট একটা অপশন হবে, যে বেশি টাকা ইনকাম করার একটা সুযোগ। বাট এখানে কিন্তু একটু পরিশ্রম বেশি করতে হবে, শারীরিকভাবে ফিট থাকতে হবে, কারণ ড্রাইভিং লং টাইম করা যায়। এখানে কিন্তু বাংলাদেশের মতো মানে রাস্তাঘাট না, যে আপনি মানে এত ট্রাফিক পড়বে বা এত মানে জামজট লাগে। বাট এখানে কিন্তু একটা ভয়, শুধু সিগনালে বা কোনো ক্যামেরা আমার হাই স্পিডে গেলে, বা কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সম্পূর্ণ দায়ভার আপনার হইতে হবে। মানে বাংলাদেশে তো মাইরে দিলেও চলে যাওয়া গেলে সমস্যা নাই, বা কোনো ক্যামেরা নাই যে ফাইন দিবে, বা স্পিড চালাই গেলেও কোনো ধরার কেউ নাই। বিদেশে কিন্তু এটা খুবই মানে ট্রাফিক রুলসটা কিন্তু খুবই ডেঞ্জারাস, এবং এই ট্রাফিক রুলস কিন্তু সবাই মানে। তো আপনি যখন গাড়ি চালাবেন, তখন সাবধান গাড়ি চালাতে হবে, বাট এটা একটু ফলো করে থাকতে হবে। বাকিগুলো কোনো প্রবলেম নাই। তো আপনি চাইলে কিন্তু অনেকটা ইনকাম করা যাবে এই তালাবাদ থেকে, বা লো স্কিল দিয়ে।